আসসালামু আলাইকুম। একটি নতুন বছর মানে একটি নতুন সুযোগ। ২০২৫ সালকে সর্বোচ্চ কাজে লাগান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু ঠান্ডা লেগেছে, হয়তো ভয়েস বুঝে আপনারা বুঝতে পারবেন। এই কারণে আমি অনেক দিন হয় ভিডিও দেই না। তারপরেও আমি দেশের বাড়িতে গিয়েছিলাম, সেখানে নেটওয়ার্কের সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি। তো সবার প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার অনেক সুন্দর সুন্দর ভিউয়ার্স আপুরাও কিন্তু আমাকে কমেন্ট করেছেন, খবর নিয়েছেন। তো আমি সে মতো সময় মতো কমেন্টের রিপ্লাইগুলোও দিতে পারিনি। তারপরেও আমি অনেকটাই সবাইকে জানিয়ে দিয়েছি। আসলে আমার উচিত ছিল যে আমি কমিউনিটি ট্যাগে একটা সংবাদ আপনাদেরকে জানিয়ে দিতে, কিন্তু সময়ের অভাবে তা করতে পারিনি। আর আমি যেখানে ছিলাম সেখানে মাটির বাড়ি, নেটওয়ার্কে কোনো কালেকশনও নেই। তো যাই হোক, চলে এসেছি আবারও নিজের স্থানে, নিজের গন্তব্যতে। নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তো আমি এই ভিডিওটি সাজিয়েছিলাম 2 দিন আগে, তো দিতে পারিনি, দুঃখের বিষয়। যেহেতু আমার গলার অবস্থা অনেকটাই খারাপ, তারপরে ভাবলাম যে যেহেতু দীর্ঘ অনেক দিন গ্যাপের পরে আমি এসেছি, তো আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করা উচিত। তো সব মিলে আর কি। তো দেখতে পেয়েছেন সকালবেলায় আমি মূলা উঠিয়েছি। মূলা উঠিয়ে নিয়ে আমি মূলা রান্না করিনি। মূলাগুলো আমি এক বাসায় দিয়ে এসেছি, আর ওই বাসার থেকে আমি পুঁই শাক নিয়ে এসেছি। এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক দিন করার আগের ভিডিও। তো আমার বাবার বাড়ির, শ্বশুর বাড়ির সব ভিডিওই আছে। আমি আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকে আমার ভয়েসটা দিতে অনেকটাই কষ্ট লাগছে, যেহেতু আমার গলাটা একদমই বসে গেছে। তো এর আগেও অনেক অনেক খারাপ ছিল, তো আলহামদুলিল্লাহ একটু ভালো আছি, সুস্থ আছি। কথার শেষে নতুন বেশে আসছে কোনো বেলা আনন্দ ভেসে। নতুন ছোঁয়া আসছে প্রাকৃতির মাঝে, তাই মন সেজেছে রঙিন বেশে। নিশি যখন ভোর হবে, সন্ধ্যা তারা নিভে যাবে, আসবে একটা নতুন দিন। কষ্ট হতাশা যাও বলে, হাসি আনন্দ নিয়ে তুলে, বছরটা হোক অমলিন। তো আমাদের তো 24কে বিদায় জানিয়ে 25কে স্বাগত জানিয়ে শুরু করেছি। নতুন বছরে নতুন কিছু করব বলে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এভাবে আপনাদের পাশে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, আপনাদের মাঝে, আপনাদের পাশে থেকে। তো এগুলো প্রায় আমার 1 মাস হবে, 1 মাস আগের ভিডিও করা। তো বাড়িতে যাই সেরকম ভিডিও করতে পারিনি, যার কারণে এগুলোই আমি সিরিয়াল মতো ছেড়ে যাচ্ছি। এখানে যে তামান্না বসেছে আমার পাশেই, তো কি ফুল বানাচ্ছে আর আমি ওই পাশ থেকে রান্না করতেছি। তো ছোটোবেলা থেকে সব কিছু শেখার দরকার। তো ও যে ফুলদানিটা করেছে আমার কাছে বেশ ভালো লেগেছে। দুটো একটা ফুল করেছে, একটা কলমদানির মতো করে ফুল সাজিয়ে রেখেছে। তো দেখতে বেশ ভালো লাগছে। আর ও আমার পাশে বসে বসে এগুলো করতেছে যে আন্টি আমি একটু ভিডিও করে দাও। তো বলতেছি এক পাশে বসে করো তুমিও, আমিও রান্না করি। তো এই যে একটা ফুলও বানিয়ে নিয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। এটা নাকি ওর ঘরে আটকিয়ে রাখবে, আর মাঝে মাঝে আমাকে ভিডিও করে দিচ্ছে।
তা আমি কিছু বেগুন ভাজি গাছ থেকে তুলেছিলাম, বেগুন ওগুলো ভেজে নিয়েছি। আর এখন মাছটা ভেজে নিব, নিয়ে পুঁই শাক দিয়ে মাছের ঝোল করব একদমই সিম্পলভাবে। আমি যেহেতু ডিসেম্বর মাসে 16ই ডিসেম্বরের দিকে আমি বাড়িতে গিয়েছিলাম, তো ওই সময় প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু আমরা যেহেতু ট্রেনে গিয়েছিলাম ট্রেনের ভিতরে অনেক গরমই ছিল। তো যাই হোক, আমার সোনাবাবুটাই একটু ঠান্ডা লেগেছিল, আলহামদুলিল্লাহ ও অনেকটাই সুস্থ। আর বিশেষ করে আমার অনেক ঠান্ডা লেগেছে। তো সব মিলিয়ে আর কি, যেহেতু ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাস মানে বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি দিয়ে বেরিয়ে এসেছি। তো গত দুদিন হয় কিন্তু কোনো রোদ উঠতেছে না এদিকে, আমাদের এদিকে একদম বৃষ্টির মতো পড়তেছে। তো আমি এখন ভিডিও নিয়ে বসেছি, এখন ভিডিওতে ভয়েস দিয়েই আমি চলে যাব আমার সোনামণিটার টিকা আছে, টিকে দিতে। এই শীতের ভিতরে টিকে দিলে আরও বেশি একটু কান্নাকাটি করবে, কিন্তু কি করব, কিছুই করার নেই। আপনাদের সাথে অনেক দিন হয় গল্প করি না, অনেক কথা জমে আছে, আসলে কোনটা থেকে কোনটা বলবো কিছুই বুঝতে পারতেছি না। তো ফাঁকে কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছি, আপনাদের মাঝে সেভাবে আমি শেয়ারই করতে পারিনি, বলতেই পারিনি। তো আমি পুঁই শাকের ডাঁটাটা আগে সিদ্ধ করে নিয়েছি, একটু আগে কষিয়ে নিয়ে পরে শাকগুলো দিয়েছি। এভাবে শাক রান্না করলে কিন্তু শাকের কালারটা একদমই সবুজ থাকবে। আর শাক ডাঁটা একসাথে দিলে কিন্তু ডাঁটা সিদ্ধ করার অপেক্ষায় থাকতে থাকতে শাকগুলো একদম কালো হয়ে যাবে। তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। একদমই সিম্পলভাবে আমি রান্নাবান্নাটা করেছি। তো আমার গ্রামীণ পরিবেশ আপনাদের কাছে কেমন লাগে, অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারিনি। আমাকে সবাই একটু কমেন্ট করবেন, যারা দেখেছেন ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমি এটা কিন্তু আপনাদের কাছে চেয়েই নেই, প্লিজ একটা লাইক দিবেন। আর যেই আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে তো ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আমি এই কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে আমার সম্পর্কটা অনেক ভালো থাকে, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। তো এই তো আমার রান্নাঘরের পাশে ধান ক্ষেত ছিল, ধানগুলো কাটা হয়েছে, কিন্তু দেখতে কিন্তু বেশ লাগে। ধান কেটেছে তাতে কি হয়েছে, আগে সবুজ ছিল আর এখনও কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। এই যে আমার তরকারিটা হয়ে এসেছে। তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট। এখন আমি রান্নাটা, আমার তরকারি যা আছে তরকারিটা নামিয়ে নিব। নিয়ে এটা কিন্তু রাত্রের, আমি বিকেলে রান্না করেছিলাম। তো এই তো আজ এই পর্যন্তই। আশা রাখছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।